আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের কাছে তুলে ধরছি আয়াতে সালামের ফজিলাত এবং তার আমল সম্পর্কে। কিতাবের ভিতরে বর্ণিত আছে, কোরআন মাজিদে 7 জায়গায় 7টি সালাম শব্দ আছে, যেগুলোকে আয়াতে সালাম বলা হয়। এই আয়াতে সালামের ফজিলাত হলো, যে বা যারা প্রত্যেক সকালে সন্ধ্যায় এই আয়াতে সালাম পাঠ করবে, তারা সকল প্রকার বিপদ আপদ ও বালা মুসিবত থেকে রক্ষা পাবে। বিশেষ বিশেষ এই 7টি আয়াতে সালামের বৈশিষ্ট্য এখন আপনাদের কাছে আমি তুলে ধরছি। 1 নম্বর বৈশিষ্ট্য হলো, গাছে চড়ার সময়, পুল পার হওয়াকালে, নৌকায় আরোহণকালে এই আয়াতে সালামের এই আয়াতটি পড়বে। প্রথমে আরবি দেওয়া আছে এবং তার নিচে বাংলায় উচ্চারণ দেওয়া আছে। যারা আরবি পড়তে পারে না, তাদের জন্য নিচে এই যে বাংলায় উচ্চারণ আছে, খুব সুন্দরভাবে সে অনায়াসেই পড়ে নিতে পারে। সালামুন কওলাম মির রব্বির রহিম, সালামুন কওলাম মির রব্বির রহিম। এই আয়াতে সালামটি পড়বে গাছে চড়ার সময়, পুল পার হওয়াকালে, তারপরে নৌকায় আরোহণকালে এই আয়াতে সালামটি পড়বে। 2 নম্বর আয়াতে সালাম হলো, ঘন অন্ধকার রাতে সাপ ও অন্যান্য হিংস্র প্রাণী থেকে রক্ষা পাওয়ার জন্য এই আয়াতে সালামটি পড়তে হবে। বিশেষ করে কিছু মানুষ আছে যারা রাত্রে বাইরে বার হলে তাদের ভয় লাগে, সাপের ভয় লাগে, তারপরে হিংস্র কোনো প্রাণী, সাপ, কুকুর, বাঘ, ভল্লুক আমাদের এলাকায় এগুলো তো নেই। তাই যাদের রাত্রিকালে কুকুরের ভয়, সাপের ভয় বা ইঁদুরের ভয় বা ছুঁচোর ভয় লাগবে, তারা রাত্রিরে যদি এই আয়াতে সালামের এই আয়াতটি পড়ে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ওই সমস্ত হিংস্র প্রাণী এবং ঘন অন্ধকার রাত্রির সাপের ভয় থেকে নিরাপদ থাকবে, নিরাপদ আল্লাহ পাক রেখে দেবেন। আয়াতে সালামের 2 নম্বর হলো, সালামুন আলা নূহিন ফিল আলামিন। বাংলায় উচ্চারণ, সালামুন আলা নূহিন ফিল আলামিন। একেবারে পুরো ছোট্ট একটি বাক্য, ছোট্ট একটি আয়াত। তদ্রূপ সাপে দংশন করলে উক্ত আয়াত পড়ে থুতু লাগাবে। যেমন সাপে দংশন যাতে না করে তার জন্য এই আয়াতটি পড়বে, এবং যদি কারো সাপে দংশন করে তাহলে এই আয়াতটি পড়ে যে জায়গায় দংশাবে বা যে জায়গায় কাটবে সেই জায়গায় থুতু লাগালে মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ রহমতে সাপের বিষ একেবারে পুরো পানি হয়ে যাবে, নিরাময় হয়ে যাবে। 3 নাম্বার সালামের বৈশিষ্ট্য এবং আমল হলো, কোথাও আগুন লাগলে পরে এক মুষ্টি মাটি নিয়ে তা নিক্ষেপ করবে। কোথাও যদি হঠাৎ করে আগুন লেগে যায়, আকস্মিক কোনো বিচুলির গাদা বা কোনো খড়ের গাদা বা কোনো পাকাটির গাদা বা কোনো জ্বালানির গাদা বা বাড়ি ঘরে কোথাও যদি আগুন লেগে যায়, তাহলে এক মুষ্টি মাটি, এক মুঠো মাটি নিয়ে সেই মাটিতে এই ছোট্ট এই সালামটি পড়ে ফু দিয়ে সেই মাটি সেই আগুনে নিক্ষেপ করলে মুহূর্তের ভিতরে ইনশাআল্লাহ সেই আগুন নিভে যাবে। একেবারে পুরো ছোট্ট সালামের আয়াত, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা ইব্রাহিম। 4 নাম্বার সালামুনের বৈশিষ্ট্য এবং আমল হলো, জাদু মন্ত্রের প্রতিক্রিয়া থেকে মুক্তির জন্য নিয়মিত পাঠ করবে। কেউ যদি মনে করে যে তাকে কেউ জাদু করেছে, সেই জাদু মন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য বেশি বেশি করে এই ছোট্ট আয়াত, সালামের এই আয়াতটি পাঠ করবে। সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলা মুসা ওয়া হারুন। একেবারে ছোট্ট আয়াত। 5 নাম্বার সালামের আয়াতের বৈশিষ্ট্য এবং আমল হলো, ইহকাল ও পরকালের মঙ্গলের জন্য পড়বে। ইহকাল দুনিয়াতে এবং পরকাল আখেরাতের মঙ্গল ভালোর জন্য ছোট্ট এই সালামের আয়াতটি পড়বে। সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলা ইলিয়াসিন। 6 নম্বর
সালামের আয়াতের বৈশিষ্ট্য এবং আমল হলো চরিত্র সংশোধন, কথা কাজ সুন্দর হওয়ার জন্য এবং জান্নাত লাভের আশায় এই ছোট্ট আয়াতটি পড়বে। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সর্বশেষ সালামের বৈশিষ্ট্য এবং আমল হলো, এটা ৮ নম্বর আছে কিন্তু এটা ৭ নম্বর। আল্লাহর রহমতের ছায়ায় আশ্রয় দানের জন্য পড়বে। তার মানে কেয়ামতের মাঠে বিশেষ করে যে আরশের ছায়া, সেই আরশের ছায়া লাভের জন্য সালামের এই আয়াতটি যত বেশি পরিমাণে পড়বে, কেয়ামতের মাঠে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়াতলে সেই ব্যক্তি স্থান পাবে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, যে বাংলা উচ্চারণ হলো সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজরি। এই কোরআন শরীফের ৭টি আয়াতে সালামের ফজিলাত এবং তার আমল সরাসরি তার সঠিক উচ্চারণ সহ আমি এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরলাম। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।